শুধু ষড়যন্ত্র করা, আব্বাস সিদ্দিকীর কণ্ঠকে রোধ করা, আব্বাস সিদ্দিকীকে দাবিয়ে দেওয়া। তাহলে শুনে রেখে দেন, কে বড় হবে কে ছোট হবে, কে ক্ষমতায় আসবে কে হেরে যাবে, এটা কোনো মানুষের হাতে নাই। এই ক্ষমতা স্রষ্টার হাতে আছে। সেই স্রষ্টা যদি আমাকে উপর দিকে তুলতে চায়, আমাকে ক্ষমতা দিতে চায়, আমাকে যদি ইজ্জত দিতে চায়, আপনি কেন ফেরাউন পারেন, নমরুদ পারেন? আপনার বর্তমান সরকার কেন্দ্রের সরকারের সঙ্গে মিলে তো আছে, উভয় মিলে আমাকে কখনো দাবাতে পারবে না বলে দিয়ে গেলাম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি ধোঁকা দিই সেই দিনই যেন আল্লাহ আমার মৃত্যু নসিব করে, বলুন আমিন। এবারে দেখুন ভাই, এখন যদি আমার হায়াত কালকে চলে যায়, তাহলে আপনি ভাববেন কালকে মনে হয় হুজুর ধোঁকা দিয়েছিল, ওটা ভাববেন না যেন আবার। আমি ওটা বলছি নি, কেন আপনাদের ঘরে ধোঁকা দিলে আমি জাহান্নামী হব। অতএব ধোঁকা দিবার আগে চলে যাওয়াটা ভালো, ঠিক না বেঠিক? আমি ওটা আল্লাহর কাছে দোয়া চাইলাম। জীবনে এই জায়গায় কখনো ইচ্ছা নেই যে কোনো মানুষকে ঝেড়ে লোবো, লুটে লোবো, কোনো মানুষকে ফাঁসাবো। কেননা আল্লাহর সৃষ্টিকে অপমান করলে আমার আল্লাহকে অপমান করা হয়। শুনছেন ভাই, কেন ওটা আল্লাহরই সৃষ্টি। তো অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আমার দেশের আইন দু ধরনের, বড় লোকদের জন্য এক আইন, গরিবদের জন্য আর এক আইন, ঠিক না বেঠিক ভাই? এই ভুল কথা বলছি? এই জন্যে এই সমাজকে বাঁচাবার জন্যে আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে হওয়ার পরও আমি আব্বাস সিদ্দিকী সৎ চরিত্রবান, ভদ্র, সভ্য, মুসলিম, দলিত, আদিবাসী প্রতিটা ধর্মের মানুষদের ঘরে নিয়ে একটা নতুন রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে। এখানে আমার ইসলাম যখন বাধা দেয়নি, তাহলে অন্য কেউ বাধা দেওয়াটা কি মানা যাবে? আমার দেশ যখন বাধা দেয়নি, অন্য কেউ বললে মানা যাবে? এবারে কিছু মানুষ বলছে রাজনীতি করতে গেলে তো ঝগড়া হবে। রাজনীতির নাম ঝগড়া নয় তো। গণতন্ত্রের রাজনীতিতে ঝগড়া হয়নি, রাজতন্ত্রে ঝগড়া হয়। কোন তন্ত্রে? রাজতন্ত্রে। ইসলাম রাজতন্ত্রের পক্ষে নয়, ইসলাম গণতন্ত্রের পক্ষে। অর্থাৎ মানুষের মৌলিক স্বাধীনতা আছে, যে তার প্রিয় লোককে ভোট দেবে। এবং আমার দেশও বলছে তুমি তোমার প্রিয়, তোমার পছন্দের লোককে তুমি ভোট দেবে। এখানে ঝগড়া হওয়ার কি প্রশ্ন আসছে? ঠিক না বেঠিক? আপনি যদি প্রকৃত সৎ চরিত্রবান, ভদ্র, ভালো নেতা হন, তাহলে আপনি চোখ দেখাচ্ছেন কেন? মিথ্যা কেসের ভয় দেখাচ্ছেন কেন? আপনি জুলুম করবেন বলছেন কেন? আপনি যদি জনগণের প্রিয় হন, আপনি ক্যান্ডিডেট হন, লোক আপনাকে ভোট দেবে, ঠিক না বেঠিক গো? অত টেনশন কেন? আর আপনি যদি আমফানের টাকা ঝেড়ে খেয়ে থাকেন, তাহলে আপনার তো পতন হবে ভাই। আপনি যদি সারদার টাকা খেয়ে থাকেন, আপনার তো পতন হবে। আপনি যদি নারদায় পেশে থাকেন, আপনার পতন হবে। আপনি যদি কাটমানি খেয়ে থাকেন, আপনার পতন হবে। আপনি যদি পরের মেয়েকে নিজের মেয়ে না মনে করতে পারেন, আপনার পতন হবে। আপনি যদি লোককে মিথ্যা মামলায় জেলে দেন, আপনার পতন হবে। আপনি যদি পরের জমি দখল করে ঘর করেন, আপনার পতন হবে, ঠিক না বেঠিক? আর আপনি যদি মানব প্রেমিক হন, সমাজপ্রেমিক হন, মানবের সেবা করে থাকেন, লোকের অধিকারকে পাইয়েছেন, রাত ভালো একটাই জনগণ ডেকেছে, আপনাকে পাশে পেয়েছে, লোকের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত রকম সেবা দিয়েছেন, আব্বাস সিদ্দিকী যতই চিল্লাক না কেন, আপনাকেই জনগণ ভোট দেবে, ঠিক না বেঠিক? কারণ ইসলাম সর্বসময় ন্যায়ের পক্ষে থাকতে বলেছে, সত্যের পক্ষে থাকতে বলেছে। আপনি যদি চরিত্রওয়ালা হন, সত্যবাদী হন, ন্যায়ের পক্ষে থাকেন, আব্বাস সিদ্দিকী আপনার বিরোধী করে, এটাও ইসলাম বিরোধী হবে। আর আপনি যদি চোর হন, ডাকাত হন, বদমাইশ হন, রেপিস্ট হন, আপনার পক্ষে যে আব্বাস সিদ্দিকী যায়, এটাও অন্যায় হবে। তাই আমি আপনাদেরকে বলবো, ভালো, ভদ্র, সভ্য মানুষকে দাঁড় করিয়ে আগামী দিন বাংলায় নিরাপদে মানুষকে রাখার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আমি আব্বাস সিদ্দিকী যদি আগিয়ে আসি, আপনারা কি আমার সাথে সাথ দিয়ে আগাতে রাজি আছেন? আগাতে রাজি আছেন? কথা দিচ্ছেন তো নাকি? মুনাফিকি করবেন না তো? মিথ্যা কথা বলবেন না তো? ধোঁকা দেবেন না তো? টাকা নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে বিক্রি হয়ে যাবেন না তো? হাত নামান। যদি বিক্রি হয়ে যান, মনে রাখবেন, যার কাছে বিক্রি হয়েছে সে আপনাকে বেশি দামে আবার অন্য কারো কাছে বিক্রি করবে। সেটা হলো কে? বুঝতে পারছেন না? কে আসছে? কে আসছে বুঝতে পারছেন তো? হ্যাঁ। এত কিছু করার পরে শুধু কথা উঠছে দুটো। এক হলো দাদা হুজুরের
বিষয় আমি বলেছিলাম, দাদা হুজুর 44টা দিয়েছে বলেছিলাম তো, নাকি গো? একটু বলবো? বইগুলো এনেছি কি তা জানি না, কই বই আছে কেনে? দাদা হুজুর 44টা দিয়েছে আমি বলেছিলাম না? সেই নিয়ে আমার বিরুদ্ধে সবাই মিলে উঠে পড়ে লাগলো। আরে দাদা হুজুরের সময় কি আমি জন্ম নিয়েছি ভাই? দাদা হুজুর দিয়েছি কি দেয়নি আমি কি করে জানবো? এখানে দাদা হুজুরের সময় জন্ম নিয়েছিলেন কেউ আছে? তাহলে যদি বলে কেউ দেয়নি তার কথা যেমন মানা যাবে না, দিয়েছি বললে আমার কথাও মানা যাবে না। দাদা হুজুরের বিষয়ে কোনো কথা বলতে গেলে ইতিহাসের দলিল দেখাতে হবে, ঠিক না বেঠিক? ঠিক তেমনই 750 বছর এদেশে ভারত মুসলমান রাজত্ব করেছিল, তিনাদের বিষয়ে কিছু বলতে গেলে ইতিহাস দেখাতে হবে। অনেকে বলে বাদশাহ আওরঙ্গজেব নাকি মন্দির ভেঙেছিল, বলে না? বলে না? কথাটা ভুল নয়, সত্য কথা, ইতিহাসে আছে বাদশাহ আওরঙ্গজেব মন্দির ভেঙেছিল। কিন্তু এই কথাটা শুনেছেন কখনো বাদশাহ আওরঙ্গজেব মসজিদ ভেঙেছিল? ওটা কিন্তু আর বলেনি। তাহলে প্রথম একটু শুনবেন এই দুটো কথা। প্রথম মসজিদ কেন ভেঙেছিল সেটা শোনেন। তখন ছোট ছোট অঙ্গরাজা ছিল, ছোট ছোট রাজ্যের রাজা হতো তখন, বুঝে আছে? রাজপ্রজা ছিল তখন। তা বাদশাহ আওরঙ্গজেব তিনি মহারাজা, ছোট ছোট রাজা। সে ছোট ছোট রাজা বাদশাহ আওরঙ্গজেবকে ট্যাক্স দিতে হতো, কর দিতে হতো। দেখ রাজা সে কর দিচ্ছে না, করটা তো দেশের উন্নতি ভাই, বুঝতে পারছেন না? দেশের উন্নতি হবে তো। তা বাদশাহ আওরঙ্গজেব বলছে কর দিচ্ছিস না কেন, আমি যাব? সে বলছে জাহাপানা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কর দিতে পারছি না, পরের বছর দেবো। তার কয়েকদিন পরে সেই ছোট রাজাটা তার মেন রাজার রাজ্যের শহরে বিশাল একটা মসজিদ করছে। বাদশাহ আওরঙ্গজেবের কাছে খবর গেছে। বাদশাহ আওরঙ্গজেব বলছে যে কর দেয় না সে আবার এত বড় মসজিদ করছে কেন? টাকা পেল কোথা থেকে? গোয়েন্দা লাগিয়েছে। গোয়েন্দা খবর নিয়ে দেখছে ওই মসজিদের তলায় সুড়ঙ্গ করে, আন্ডারগ্রাউন্ড করে সোনা দানা খাজনা সব ওতে রাখছে। বাদশাহ আওরঙ্গজেব লোক পাঠিয়ে বলো মসজিদটাকে ভাঙো। এই ফতোয়া দেবেন এটা মসজিদ না খাজনা রাখার জন্য ষড়যন্ত্র? কথা বলেন। যেটা খাজনা রাখার জন্য করা হয় ওটা মসজিদে নামা যাবে? ওটা মসজিদ নয়, দেখতে মসজিদ। তাহলে মন্দির কাকে বলে? হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় প্রার্থনা যেখানে করে, সেখানে যদি 13-14 বছরের মেয়েকে রেখে দিয়ে ভোগ করা হয় আন্ডারগ্রাউন্ডে, সেটাকে কি মন্দির বলা হয়? বাদশাহ আওরঙ্গজেবের কাছে ওই এলাকার গ্রামের মানুষেরা চিঠি করেছিল যে আমাদের এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের গ্রাউন্ডে 13-14 বছরের মেয়েদের ঘরে শোষণ করছে দেহ। তখন বাদশাহ আওরঙ্গজেব সৈন্য পাঠিয়ে মন্দিরটাকে ভেঙেছিল। কথা মাথায় ঢুকছে? ওটা মন্দির? ওটা মন্দির নয় তো, ওটা ব্যবসার জায়গা, ওটা ভণ্ডামির জায়গা। মন্দির হচ্ছে তাদের পবিত্র হিন্দু ধর্মের কাছে, ঠিক না বেঠিক? এইটা হলো মূল ইতিহাস, সেটাকে কিন্তু শোনাচ্ছে না, শুধু ফেতনা কি করে লাগানো যায়। এই জন্য ইতিহাস কোনো মুখে শুনে লাভ নেই, ইতিহাসের দলিল দিতে হবে, ইতিহাস দেখাতে হয়, ঠিক না বেঠিক? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রার্থী দিয়েছিল। আমি বলেছিলাম ভাই, আমি মুখ দিয়ে বলেছিলাম, কথা তো আমার নয়, কথা হচ্ছে বইয়েতে পড়েছি। বইটার নাম হচ্ছে রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। লেখকের নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ। তিনি তিনার বইয়ের 97 পৃষ্ঠায় লিখছে, জমিয়তে বাংলা আসামের জমিয়তে উলামার প্রেসিডেন্ট মৌলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়তে উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদরদি মুসলমান মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। কতজনকে? 44 জন। বাপে কি আছে বাংলা কি দেখেন, 44 আছে না নেই শুধু বলে দিলে হবে। এই যে 44 জন প্রার্থীকে মনোনয়ন প্রার্থী, এটা আমি বলছি না, কিতাবওয়ালা বলছে। তাহলে এটা যদি ভুল কেউ মনে করে তাহলে আমার গলা না টিপে কিতাবওয়ালাকে ধরলে হয়তো নাকি? তা আমাকে ধরছেন কেন? এটা দেখে যদি কেউ মনে করে ওরকম একটা লিখে দেওয়া যায়, তো এটা লিখেই দেখান দেখি কেমন দেওয়া যায়। কি এটা লিখেই প্রথম দেখান না, দেখি কেমন লিখা যায়। ওই একটা নয়, আরো রয়েছে। বইটার নাম হচ্ছে যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক। লেখক
মৌলানা বাহাউদ্দিন সাহেব নাম শুনেছেন? তিনি লিখছে 249 পৃষ্ঠা। ফুরফুরা শরীফে যাবেন, বই নেবেন, দেখে নেবেন, 249 পৃষ্ঠা খুঁজে পেয়ে যাবেন। যুগপুরুষ শাহ আবু বকর সিদ্দিক সেই বইয়ে লিখছে, শাহ আবু বকর সিদ্দিক জমিয়তুল উলামা বাংলা আসামের তরফ থেকে প্রজাহিতস্থ জনদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়নপত্র দেন। কি গো বাবা, আছে তো নাকি? কথা বুঝে আসছে? তাহলে এই বইটা আমি লিখেছি। কে লিখেছে? মৌলানা বাহাউদ্দিন। অতএব এইটা যদি ভুল হয় আমার দোষ, তাকে যে ধরুন। ঠিক না বেডি? এই বইটা কার? পশ্চিমবঙ্গ সরকারের। এই বইতে 47-48 পৃষ্ঠায় লিখছে, ফুরফুরার মৌলানা আবু বকর সিদ্দিক তিনি রাজনৈতিক চেতনা সম্পন্ন ছিলেন, তিনি নিজেও রাজনীতি করতেন। কি বলছেন? করতেন। ও আলেমদের ঘরে রাজনীতি করাতে উৎসাহিত করতেন। যারা 44 বলাতে আমার বিরোধী করলো, এখানেও যদি কোনো ভদ্রলোক থেকে থাকে, ভদ্র ভাষায় তেনাদেরকে বলবো, যদি প্রকৃত দাদা হুজুরের জন্য লড়াই করে থাকেন, তাহলে এই বইটাতে দাদা হুজুর রাজনীতি করতেন প্রকাশ্য বলছে পশ্চিমবঙ্গ সরকার। যদি দাদা হুজুরের জন্য যদি লড়াই হয়, তাহলে এই বইটার বিরোধী করে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৈফিয়ত নেওয়া দরকার। এটাই হবে প্রকৃত দাদা হুজুরের প্রেমিক। আর যদি বলেন যে না, শুধু ষড়যন্ত্র করা, আব্বাস সিদ্দিকীর কণ্ঠকে রোধ করা, আব্বাস সিদ্দিকীকে দাবিয়ে দেওয়া, তাহলে শুনে রেখে দেন, কে বড় হবে, কে ছোট হবে, কে ক্ষমতায় আসবে, কে হেরে যাবে, এটা কোনো মানুষের হাতে নাই। এই ক্ষমতা স্রষ্টার হাতে আছে। সেই স্রষ্টা যদি আমাকে ওপর দিকে তুলতে চায়, আমাকে ক্ষমতা দিতে চায়, আমাকে যদি ইজ্জত দিতে চায়, আপনি কেন ফেরাউন পারেন, নমরুদ পারেন? আপনার বর্তমান সরকার কেন্দ্রের সরকারের সঙ্গে মিলে তো আছে, উভয় মিলে আমাকে কখনো দাবাতে পারবে না বলে দিয়ে গেলাম। ভাইরা আমার, দাদা হুজুর দিয়েছে কি দেয়নি, পেয়েছেন ভাই? যদি কেউ মনে করে আমি ইসলামকে 100% মানবো, তাকে রাজনীতি করতে হবে। শুনছেন? যদি সে বলে আমি রাজনীতির বিষয়ে মাথা গলাবো না, করবো না, সে ইসলামকে 100% মানতে পারলো না। মাথায় ঢুকছে তো নাকি? মুরব্বীদের যাচ্ছে মাথায়। এবারে ভাই, ফরজে কেফায়া পর্যন্ত গ্রামের একজন জানাজায় হাজির হলে সবার আদায় হয়ে যায় না? তা আমার পাড়ার যদি একজন ভালো লোক করে, তাকে যদি আমি সাপোর্ট করি, আদায় হয়ে গেল। ইতিপূর্বে অনেক পীর সাহেব পীরজাদারা রাজনীতি করেছে না করেনি? করেছে না করেনি? দেখেন নে, অনেক পীর সাহেব এসে বলেছে এনার হাতটাকে মজবুত করবেন। এটা রাজনীতি নয়? ওটা তো রাজনীতি। অমুককে লাথি মেরে গঙ্গায় ফেলে দাও, অমুককে জিতাও, রাজনীতি নয়? ওটা তো রাজনীতি। রাজনীতি ছাড়া পৃথিবীতে মানুষ থাকতে পারে না। কথা মাথায় ঢুকে আসছে? অতএব ঘুরিয়ে নাক না ধরে একটু ডাইরেক্ট ধরলে অসুবিধে কি আছে? ঘুরিয়ে নাক না ধরে ডাইরেক্ট ধরে নিলাম, অসুবিধে কি আছে? অতএব একে আনলাম, ওকে আনলাম, ওকে আনলাম, যে আসে সেই দেখি আমার ক্ষমতায় জিতে আমারই বুকে ছুড়িয়ে মারে। অতএব বাবা আর কাউকে এনে লাভ নেই, চল নিজেই চলে যায়। কি বুঝতে পারছেন তো নাকি? এত কিছু করার পরে লাস্টে একটা উত্তর পাওয়া যাচ্ছে, আপনি যা করছেন বা আব্বাস সিদ্দিকী যা করছে, বিজেপি চলে আসবে। বলছেন না? বলেন। এই কারা কারা বিজেপিকে ভয় করেন? এখানে কোনো ইমানদার আছে বিজেপিকে ভয় করেন? যে বিজেপিকে ভয় করবে আল্লাহ ছাড়া তার ইমান পাকা থাকবে? কথা বলে। আর কে কে মনে করেন দিদি আমায় বাঁচিয়ে রেখেছে? কেউ আছে এমন? কেউ যদি মনে করে বিজেপি মেরে দেবে, দিদি বাঁচিয়ে রাখবে, অবশ্যই সে বেঈমান কাফের হয়ে যাবে। হায়াত মওত আল্লাহর হাতে আছে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? কথা বলেন, লড়তে পারে? এবার যদি কেউ গাছে উঠে জানলারে আলাদা কথা, আমি হাওয়ার কথা বলেছি। খোদার বিনা হুকুম যখন গাছের পাতা লড়তে পারে না, এত বড় বিশাল ভারতবর্ষে কে প্রধানমন্ত্রী হবে? সৃষ্টিকর্তার বিনা হুকুমে হয় নাকি? তাহলে সৃষ্টিকর্তার হুকুমে যখনই হয়, তাহলে বিজেপি প্রধানমন্ত্রী হয়েছে, এটা কে করেছে? এটা আল্লাহই করেছে। তা আল্লাহ ও লোকটাকে প্রধানমন্ত্রী করলো কেন?
যে রেল বিক্রি করছে, ট্রেন বিক্রি করছে, এয়ারপোর্ট বিক্রি করছে, প্লেন বিক্রি করছে, তাকে করলো কেন? একটা কারণে করেছে। আমার আল্লাহ কোরআনে বলছে, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে জালিমদের দলভুক্ত হবে, আমি আল্লাহ তখন তোমাদের উপরে জালিম রাজা বসিয়ে তোমাদেরকে শিক্ষা দেবো। কথা বুঝে আসছে? অতএব সুদরে যদি যাও, হয় 21-এ রুকে যেতে পারে, আর এই সুদরে যদি এখনো নাও যাও, কাফের মুনাফিক জালিমদের পিছনে যদি ঘোরো, তাহলে 21-এ আসছে মৌলানা সাহেব, চিন্তা করতে হবে না। কথা বুঝে আসছে? আর কে আনবে? ওসিলাইনি হবে, কিন্তু খোদার বিনা হুকুম ছাড়া তো হয় না। কথা বুঝে আসছে? আচ্ছা, আল্লাহর উপরে বিশ্বাস আছে তো নাকি? তাহলে আব্বাস সিদ্দিকী বিজেপি আনছে তো? হ্যাঁ, এসব শোনা যাচ্ছে তো। ভাই আমি কি করেছি? বিজেপি চলে আসবে না? আপনি রাজনীতির কথা বলছেন। ভাই 19-এর আগে কখনো রাজনীতির কথা বলেছি? আপনাদের এই স্কুল মাঠে জলসা করেছি দুবার, আপনারা শোনেন নে? এই স্কুল মাঠ এখানে আছে না? হ্যাঁ প্রীতি ভাই, জলসা শুনেছেন তো? রাজনীতির কথা বলেছিলাম? জোরে বলেন, বলেছিলাম? আজকে হঠাৎ বলছি কেন? তা আমি বিজেপি চলে আসবে না চলে এসেছে একটু বলবেন ভাই? 19-এ বিজেপি আসলো 18টা, তখন আব্বাস সিদ্দিকী রাজনীতি করেছিল? তাহলে বিজেপি কি আব্বাস সিদ্দিকী আনলো? তা কে এনেছে বুঝতে পারছেন তো? খুব সাবধান। সিবিআই আসলো কলকাতায়, দিদি গেল দিল্লিতে, মনে নেই? সিবিআই আসলো কলকাতায় আর দিদি গেল দিল্লিতে। দিদিও পৌঁছে গেল, সিবিআই পালিয়ে গেল। তার মানে কি ভাই? যে চিন্তা করবেন না, 19-এ হাফ দেবো, 21-এ ফুল দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না, তাই তো নাকি? হতে পারে না? পারে না? আচ্ছা বলুন তো দেখি, এই গ্রামের পাহারাদার আমাকে করেছেন, 18 বার চোর পড়ে গেছে, আমাকে আবার রাখবেন পাহারাদার হিসাবে? রাখবেন? তথাপি এত ভালোবেসে ফেলেছিলাম দিদিকে, আমি তাও বলেছিলাম যে আসেন আপনাকেই রাখবো, কিন্তু আপনার সাথে আমার 44টা রাখবো। কথা বুঝছেন না? কিন্তু দেখলাম ওনার লোকই বারবার আমার লোকেদেরকে মারছে, তাই ডিসাইড করে নিয়েছি আর নয়, 294টাই টার্গেট করেছি। কথা বুঝে আসছে? যা 294টাতে ইনশাল্লাহ লড়বো, আর 44 নয়। কেন? অনেক ভালোবেসেছিলাম বলে অনেকবার সুযোগ দিয়েছিলাম, কতবার মারলো আমার ছেলেগুলোকে, কতবার জেল খাটালো। আমি মারতে পারিনি ভাববেন না? ওরে আল্লাহ, প্রচুর পিটাতে পারি। যদি বলে দিই একবার না যে ছেড়ে দিলাম, বাংলার অর্ধেক গ্রাম থেকে টিএমসি পার্টির লোকেরা পালাতে বাধ্য হয়ে যাবে। কিন্তু এই মারপিটটা তো সমাধান নয়। মারপিটটার নাম গণতন্ত্র নয়, বিরোধী থাকার নাম গণতন্ত্র। কেউ যদি দুষ্কৃতি করে, দুর্নীতি করে, আমিও করবো, এটা তো সমাধান নয়। কিন্তু তার সাথে বন্ধুত্ব যে করতে চেয়েছিলাম, সেই ব্যাপারটাতে হাত তুলে নিয়েছি। আর নয়, ভুল করেছি নাকি ভাই? এবারে এসুন, বিজেপি চলে আসবে, এই ব্যাপারটাতে একটু বলি ভাই। এই গ্রামের পাহারা দিচ্ছি আমি, আর চোর পড়লে দোষ দেবো কুতুব ভাইকে, এটা মানাবে? পশ্চিমবাংলার দায়িত্বে আপনি, বিজেপি ঢুকছে, দোষ আব্বাস সিদ্দিকীর। কি কথা? হ্যাঁ, পঞ্চায়েত ভোটে দেখলাম বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটালো, কি মার মারলো লোকগুলোকে, ঘর বাড়ি ভেঙে দিল, মার্ডার পর্যন্ত করে দিল। আর বিজেপি নমিনেশন জমা দিচ্ছে, বাধা দিল না। তার মানে কি? বকলমে ওইটাই যায়, এটাই এলে হবে না। ঠিক না বেটি? অলরেডি ভাঙর নাম শুনেছেন? ভাঙরে প্রচার করছে টিএমসির নেতারা, যদি টিএমসি নাও করিস, বিজেপি কর, আব্বাস সিদ্দিকী দল করতে পারবি না। তাহলে টাকার ইপিট উপিট তো। শুনুন, দিল্লির কথা ভুলে গেছেন? দিল্লিতে সবাই মিলে বিজেপির বিরোধী করে কেজরিওয়ালকে 200 সব দিল, সব কেজরিওয়ালকে দিল, নিজের হাত খালি, বসিয়ে বসিয়ে মার খেলো। বিহারের কথা ভুলে গেছেন? বিজেপি আর নীতিশ কুমারের কি ঝগড়া, কি গালিগালাজ করছে। সমস্ত মুসলমান নীতিশ কুমারকে ভোট দিল, আর নীতিশ কুমার জিতে গিয়ে বিজেপির সঙ্গে মিশে গেল। কথা বুঝছেন না? বোঝেন না? আমার বক্তব্য হলো কি, নিজেদের হাতে কিছুটা রাখা দরকার আছে। ধরুন আপনাকে আমি গাড়িতে তুললাম, চলুন বারাসাতে নিয়ে যাব,
আপনি পুরো আমার ভরসাতে যাচ্ছেন, পকেটে চারানাও নিয়ে যাননি। বারাসাতে গিয়ে আমি যদি ছেড়ে দিই আপনাকে, ধোকা দিয়ে যদি দিয়ে ফেলি কি হবে? ইতিপূর্বে ধোকা খেয়েছেন না খাননি? 10,000 শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন, ফুরফুরায় রেলে করে যান তো? উন্নয়ন পরিষদ হয়েছে তো? 15% সংরক্ষণ পেয়েছেন তো? মুসলিমদের অকাপ সম্পত্তি ফিরে পেয়েছেন তো? হিন্দু ভাইরা দেবত্ব সম্পত্তির অধিকার পাই তো? জল জমি জঙ্গলমহল আদিবাসী দলিতরা পাই তো? তাহলে ওয়াদার বেখেলাফ হয়েছে না হয়নি? তো এরপরে ধরুন তার গাড়িতে চেপে আপনি কলকাতায় গেলেন, তার উপরে পুরো বিশ্বাস করে সে বলল ভাই না, আর পালিয়ে গেল, তাহলে হেঁটে মরতে হবে তো? আমার বক্তব্য হলো বন্ধুত্ব জায়গায় থাক, নিজের পকেটেও কিছু টাকা থাক না, যদি না পেয়ে দেয় গাড়ি ভাড়া করে চলে আসবো, ঠিক না বেঠিক? যদি মিশে যায় নিজের কিছু ক্ষমতায় রাখবো, তাহলে নিজে বাঁচতে পারবো, ঠিক না বেঠিক? এরপরও ধরুন বুঝতে পাচ্ছেন না, আর একটু বলি। এই কি হলো? এরপরও দেখুন আমার কথা পছন্দ হলো না, আপনাদেরকে যারা বোকা বানাচ্ছে, মুনাফেক জালিমগুলোর কথাই হয়তো বিশ্বাস হলো। আমার ভয়ে ধরুন ইনাকে রুখতে গিয়ে ইনাকে ভোট দিলেন। ইনি কে বুঝতে পারছেন না? বুঝাবার জন্য বলছি। ইনি না চলে আসে, আমার কথা পছন্দ হলো না, ইনাকে রুখতে গিয়ে ইনাকে ভোট দিলেন, আর ইনি জিতার পরে দিন সুসুর করে চলে যায়। ইনি জিতার পরে দিন ইনার সঙ্গে মিশে যায়, কেমন হবে? এই যাচ্ছে না যায়নি? ওই জন্য নিজের হাতে কিছু রাখা দরকার আছে না নাই? শেষ দুটো কথা বলি। পশু জবাই দেখেছেন? পশু কাটা বা জবাই দেখেছেন? কিভাবে জবাই করে? হাত পা বেঁধে জমিনে শুয়ায়, তারপরে জবাই হয়। যখন হাত পা বাঁধে যে জবাই করে, সে কি পাশে ছুরিলে দাঁড়িয়ে থাকে? সে কোথা থাকে? পাশে লুকিয়ে থাকে। কেন ভাই? পশু যদি ছুরি দেখতে পায়, বুঝতে পেরে যাবে যে আমায় মনে হয় জবাই করছে, তাহলে লাফালাফি শুরু করবে, আর হাত পা বাঁধতে পারবে? বিজেপি জানে এদেরকে কখনো হাত পা ছাড়া বাঁধা ছাড়া মারা যাবে না। শুনছেন না? বিজেপি জানে এদেরকে হাত পা বাঁধে ছাড়া মারা যাবে না, তাই অন্য কাউকে দিয়ে হাত পা বাঁধা হয়, বেঁধিয়ে শোয়ানো হচ্ছে, 21শে মৌলানা এসে জবাই করবে। ওই জন্যে এখনো সময় আছে, হাত পা খোলা আছে, একটা বার নিজের ক্ষমতা নিজে অর্জন করো। আমরা মাতুয়া যে ঠাকুর পরিবার আছে, তিনাদের একজন ঠাকুর সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, ওই পরিবারের সদস্য, তিনার সঙ্গেও আমরা আলোচনা করেছি। সমস্ত আদিবাসী দলিত সবার সঙ্গে আলোচনা করছি যে আমরা সবাই মিলে একটা নতুন ফন্ড তৈরি করব, চলো। সবাই সাড়া দিচ্ছে, কেউ আমার বিরোধী করেনি ভাই, শুধু মোল্লাপাড়ায় 15-20টা বিরোধী করছে। এটা সেই হোসাইনের পিরিয়ডে এজিদের দলের লোকেদের মতো নয়, এটা ইমামে হজরতে উসমান গনিকে শহীদ করেছিল মুসলিম সে তাদের মতো নয়। অতএব ভাই, আল্লাহ রসুলের কথা মানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, এ আমার উম্মতেরা, তোমরা কিয়ামত পর্যন্ত আমার খানদানের নেতৃত্ব মানবে, অর্থাৎ কোরাইশ খানদানের। এতদিন কোনো কোরাইশ আপনাদের ঘরে প্রকাশ্যভাবে এত রাজনীতির ব্যাপারে বুঝাইনি। আজ যখন সেই কোরাইশ পরিবারের সদস্য আপনাদেরকে, আপনাদের মা বেটিদের ইজ্জতকে বাঁচাতে গিয়ে বুঝাচ্ছি, আমার কথা মেনে নেওয়া দরকার আছে না নাই? শত শেষ কথা হলো, এতগুলো লোক রয়েছে, কাউকে আমি কুকুর বলতে চাইছি না, বুঝাবার জন্য বলছি। হয়তো দুটো কুকুর আসলো, ঘেউ ঘেউ করবে না? কেন ভাই? এত লোক তো। আর যদি একটা লোক থাকে কিন্তু হাতে যদি লাঠি থাকে, ঘেউ ঘেউ করবে। তাহলে আমরা এত থাকার পরও ঘেউ ঘেউ শুনছি 73 বছর, কেন? আমাদের লাঠি একটাও নেই, অর্থাৎ আমাদের এমএলএ, আমাদের মন্ত্রী একটাও নেই। দিদি নিজে স্বীকার করেছে, টিএমসি পার্টিটাকে জিতিয়ে রেখেছে মুসলমান, 22টা সিট দিয়েছে ওরা, তাই মুসলিম তোষণ করব, যে গরু দুধ দেয় সে গরু লাথি খাবো। আপনি যখন বুঝলেন জিতিয়ে রেখেছি আমরা, তাহলে মুখ্যমন্ত্রী আপনি হলেন, স্বরাষ্ট্রমন্ত্রীটা আমাদের দেওয়া দরকার ছিল তো। আমরাই যখন জিতিয়েছে, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন আপনি নিলেন, অর্থমন্ত্রীটা তো আমাদের দেওয়া দরকার ছিল। ঠিক আছে, অর্থমন্ত্রী আপনি নিলেন, শিক্ষামন্ত্রীটাও তো আমাদের দেওয়া দরকার ছিল। ঠিক আছে, ওটাও নিলেন, পরিবহন মন্ত্রীটা তো আমাদের দেওয়া দরকার ছিল। মেন পদগুলো সবই তো আপনার, তাহলে আমরা খেটে মরবো আর খেয়ে মরবেন আপনারা?
এই ভাই আমার কথা খারাপ লাগছে? এরপরেও যদি কেউ মনে হয় আমি ওই জালিমেরই তাবেদারি করব, করতে পারেন, আমি আপনাকে জুলুম করছি না। আর কারো যদি মনে হয় যে না খানদানে রসুলের সঙ্গে দল করব, তাকে আমি ওয়েলকাম দিচ্ছি, চলে আসো, তুমি প্রধান হওয়ার যে পদেই থাকো ফিরে আসো। আমরা নতুন একটা সমাজ তৈরি করব, যেখানে মানুষের সেবা হবে, দেশের সেবা হবে, যেখানে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী নয়, অসহায়কে আশ্রয় আমরা দেবো। এই মহান কাজে মানব সেবা, দেশ সেবা, এটা মহান কাজ। এই কাজে আগামী দিন আমার সাথে সাথ দিয়ে কারা এগিয়ে যেতে রাজি আছেন হাত তুলে দেখা। ভাইয়েরা আমার কথা শোনো, এই যে হাত গোনো, সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে শয়তানের বাধা আসবে না? আসবে না? জেল খাটতে পারবে তো? মার খেতে পারবে তো? হাত নামাও। কখনো কখনো শয়তান জব্দও করতে হয়। কথা বুঝে আসছে? তিনটে কথা বলে গেলাম, মাথায় রাখবেন। কি গো যুবকরা, সাথ দেবে তো? তিনটে কথা। নাম্বার 1, আমার দুশ্মন বাড়ছে না কমছে? ভাঙড়ে কি হয়েছিল জানেন তো? কি শুনেছেন আমি জানি না, কি শুনেছেন আমি জানি না, কি প্রচার করছে আমি জানি না। বলে যাই ছোট্ট করে, আমার একটা ভাই এই সংগঠন করার জন্য, অরাজনৈতিক সংগঠন, সেবামূলক সংগঠন, এই করোনাতে কয়েক লক্ষ লোকের মুখে খাবার দিয়েছে, ওসিলা হয়েছে এই সংগঠন। আমরা মুসলিম হিন্দু দেখি না, শীতকাল এলে রাত 12টা 1টায় আমার ছেলেরা স্টেশনে থেকে শুরু করে ঘুমাতেও গেছিল, সমস্ত স্টেশন সমস্ত জায়গায় ঘরে, যারা ফুটপাতে পড়ে থাকে, স্টেশনে পড়ে থাকে, তাদের গায়ে কম্বল দেয়, তারা চোখ খুলে হাসে। আমি মনে করি আল্লাহর সৃষ্টিকে হাসিয়েছি, আমার আল্লাহ কিয়ামত দিন আমাদেরকেও হাসাবে। জোরে বলুন সুবহান। আমি একবারও দেখিনি সে মুসলমান না হিন্দু। আল্লাহর সৃষ্টি থেকে দাও, গরিব প্রয়োজন দাও। কথা বুঝে আসছে? আজকে এই সংগঠন করার জন্য ওই এলাকায় টিএমসি পার্টির যারা দুষ্কৃতী গুন্ডা আছে, টিএমসি পার্টির নাম লিখছে, আপনাদের কষ্ট হচ্ছে? আরে টিএমসি পার্টির লোকেরা মেরেছে তো, তার আমি অন্য পার্টির নাম লোবো কেন? জানলাই দেখেন না, আমাকে বাস তুলছিল, ওখানে তো টিএমসি পার্টির লোক, অন্য পার্টির লোক নয় তো। তাহলে আমি আমার বাপ, আমার মা, আমার বোন, আমার ভাইকে বুঝাবো না যে আম্মা তোমার ছেলেকে টিএমসি পার্টির লোকেরা মেরেছিল, ওদেরকে আর ভোট দিওনি? আমার আব্বাকে বলবো না আব্বা তোমার ছেলেকে টিএমসি পার্টির লোক লাঠি তুলেছিল, ওদেরকে ভোট দিওনি? এ যুবক, এ আমার বোনেরা, তোমার নবীর খানদানের বাচ্চা তোমাদের ভাইকে, যাদের সঙ্গে আখিরাতে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছো না দেখোনি, তাদেরকে টিএমসি পার্টির লোকেরা লাঠি তুলে মারছিল, জানলা ছিল বলে, তাই না হয়তো মাথায় ফেটে যেত। টিএমসি পার্টির লোক করেছে, এটা বলবো না আমি? তুমি অন্যায় করলে দোষ না, আর আমি বলছি এখন কষ্ট হচ্ছে, ওকে কি করে রুকা যায়? ওদেরকে বাদ দে, শাস্তি দে, বাদ দে। আমি এসে বলবো ভাই টিএমসি যারা গুন্ডাগিরি করেছিল, টিএমসি পার্টির নেতা তাকে বাদ দিয়ে দিয়েছে, অতএব ভাই ওই ব্যাপারটা ক্লোজ কর দাও। কি ঠিক না বেটি? তুমি তাকে বলবে এখনো তুমি চালিয়ে যাও, আর ইমানদারদের ভোট লবো, দাদা হুজুরের মুরিদদের ভোট লবো, আমার মা, আমার বাপ, আমার ভাই বোনের ভোট লবো। এই যদি মনে করে যে এদের কাছে ইমানের থেকে আগে 2 কিলো চাল, একটা সাইকেল, তাহলে সরকার ভুল করছে না ঠিক করছে? আমরা পেটের জ্বালায় হ্যাঁ বদমাইশি করছি ঠিকই, লোভে পড়ে অন্যায় করছি ঠিকই, কিন্তু তা বলে আমরা বেঈমান নয়। ঠিক না বেটে? এই ফুরফুরা শরীফ থেকে এই কংগ্রেসকে হারিয়েছিল, এই ফুরফুরা শরীফ থেকে কিন্তু বামকেও হারিয়েছিল। সেই ফুরফুরার পিছনে লেগেছে, ইনশাআল্লাহ এরও পতন হবে, ধ্বংস হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি মনে করে আব্বাস সিদ্দিকী তোমাকে মিথ্যা মামলায় গ্যারেজ করে দেবো, আরো তাড়াতাড়ি তোর কবর হবে তাহলে। ঠিক না বেটি? আরো তাড়াতাড়ি পতন হবে, আরো তাড়াতাড়ি ধ্বংস যাবি। ঠিক না বেটি? তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম? হ্যাঁ, তা আমি ওই ভাইটাকে দেখতে গিয়েছিলাম। আজকে আপনার গ্রামে একটা ছেলে ভালোবাসে, যদি বিপদে পড়ে তারপর জুলুম হয়, আমি দেখতে আসতে পারি না? এই অধিকার আমার দেশ দিয়েছে না দেয়নি? এটা অন্যায় করছি? সেখানে আমি দেখতে গেছি, গিয়ে তার বাড়িতে বসেছি, যে বাড়িটা জানলাতে লাঠি মারছিল ওর বাড়ি, ওর বাড়িতেই বসেছিলাম। এবারে আশপাশে ওই গ্রামের লোক ভালোবাসা শুনেছে, খবর পেয়েছে, এসেছে। গোটা 50 জন ছিল গ্রামের, কিন্তু আমি সাথে করে কাউকে নিয়ে যাইনি। 5 জন ছিল আমার সাথে। কথা বুঝে আসছে? 5-6 জন হয়, 5 জন ছিল, অনেকদিন হয়ে গেছে। তোদের বক্তব্য হচ্ছে তোমাকে থাকা যাবে না, চলে। আরে আমি আমার ভাইকে দেখতেছি, তোর অসুবিধা হচ্ছে কেন?
ওই গুন্ডা দেশদ্রোহী, ও তো মুসলমান নয় ভাই, আপনারা মুসলমান মনে করেন না, মুনাফেক। সে লোক বল নিয়ে এসে আমার ওপরে হামলা করলো, ঘরে জানলাতে লাঠি ফাটি মারলো, কাদা ছুড়লো, কিছু লোক বললো ঘর সমেত পুড়িয়ে দে। চিন্তা করে এদের চিন্তা ভাবনা, তোমার নবীর খানদানকে, তোমার পীরের আওলাদ কিরা পুড়াতে চায়, এদেরকে আবার ক্ষমতায় আনবে তো তোমরা? দাও না, আনো না, ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে, আনবে না? ও যেন ওদের বাপের টাকাই দিচ্ছে না, হ্যাঁ ওদের টাকা দেয়, আমার দেশের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা, কেউ যদি বলে বাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, একটা কথা বলবে, তোকে ভোট দিয়ে আরবপতি করে দিয়েছি। ছিটে বেড়ার বাড়ি ছিল নেতা সাহেবের, ভোট দিয়ে 2 কোটি টাকার মালিক হয়ে গেল, ঠিক না বাড়ি? অত ওর ঋণটাকে শোধ কর। এখনো তোর ডেট রয়েছে, যতক্ষণ না তুই হারছিস ডেট এক্সপায়ার হয়নি। এখন যদি বলি আব্বাস সিদ্দিকীর কাছে যাচ্ছি, এটা দেবো না ওটা দেবো না, তোর ডেট তখন এক্সপায়ার হয়নি রে। যে ভোটটা দিয়েছি ওই ডেট এখনো রয়েছে, ঠিক না বেটি? আগে ডেটটা এক্সপায়ার হোক, তারপর তার কথা হবে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? তা আমি গেলাম, এই অবস্থায় লাঠি ছুটাই করলো, তার মধ্যে কয়েকজন এসে ক্ষমা চেয়েছে, নিশ্চয়ই দেখেছেন। আল্লাহর হুকুম হয়েছে, ঘরে গেছে, মেন্টাল সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি থেকে সবাই বলেছে যা, ও হয়তো কম পাপি ছিল, তো আল্লাহ হিদায়ত করেছে। প্রথম যে লাঠিটা তুলেছিল তো এসেছে, আমার কি উচিত, মাফ করে দিও তো। আজকে তাকে মাফ করে দিয়েছি, আজকে সেই ছেলেটা মুখে দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওদের সঙ্গে থাকলে ফাংশনালি যাবে, ওদের সঙ্গে থাকলে মাতাল করবে, ওদের সঙ্গে নিয়ে গেলে চুরি করাবে, ওদের সঙ্গে নিয়ে গেলে গরিবকে লুটাবে, ওদের সঙ্গে নিয়ে গেলে এতিমের জমি দখল করাবে, আর লাস্টে তোমাকে ভাড়া দেবে 150 টাকা, 200 টাকা, 500 টাকা। আর আল্লাহ শুকর, যদি একটা বার এই বাচ্চার কথা বিশ্বাস করে বাপেরা মায়েরা, ভাইয়ের কথা বিশ্বাস করে ভাই বোনেরা জিতাতে পারে, শুধু ওয়াকফ সম্পত্তি দখল করতে পারি, একটা কেউ গরিব থাকবে না, ওই পয়সা তোমাদের হালাল লিয়া হবে, সবাই আল্লাহ করে ধনী হয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। একটা বার জিতানো যাবে তো ইনশাআল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু হার জিত কার হাতে? আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে জিতাই, বলুন আমিন। কিন্তু চেষ্টা করা কার কাজ? আমাদের। তো ভাইয়েরা আমার, তাহলে আমাদের হাতে লাঠির দরকার আছে, ঠিক না বেঠিক? তা আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ অনেকক্ষণ আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে আসুন, একটু ছোট করে দোয়া হবে। হুজুর কেবলার স্মরণে মাহফিল, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ। তার আগে যে জন্য দাঁড়িয়েছিলাম, সেই দাঁড়িয়ে আলোচনায় শুরু হয়ে গেল। একটু সালাত ও সালামে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমার আব্বা ভাইরা, তাহলে আমার দুশ্মন বেড়েছে তো, আমার কিছু হলে আপনারা ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দেবেন? তাহলে আমাকে যদি ভালোবাসেন, তাহলে আমাকে গার্ড দেওয়া দরকার আছে না নাই? তাহলে আমাকে যদি সত্যি ভালোবাসেন, গার্ড যদি দিতে চান, সর্বপ্রথম সব থেকে বড় গার্ড হলো যেটা, আল্লাহর রহমত, ঠিক না বেঠিক? আল্লাহর রহমতটা আমি পাই, এটা আপনারা চান তো? তাহলে আপনাদের কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া চাইবেন, ঠিক আছে? আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ মাইকে দূরে বা সোশ্যাল মিডিয়ায় যদি শুনে থাকেন, অন্য ধর্মের মানুষ আপনি হতে পারেন, আপনি আমার ভারতীয়, আপনি আমার মা হন, আপনি আমার বাবা হন, আপনি আমার বোন হন, আপনি আমার ভাই হন, কেউ না মানুক, আমি মানি, আমি মানি। কেন? আমার মোস্তফা জানে রহমত মেনেছে, গলায় ঠাকুরের মূর্তি ছিল, তাকে মা বলে আদর করে ঘরে নিয়ে গেছে, সেই মোহাম্মদ রসুলের মান্যওয়ালা আমি। ওই আইএস আল কায়দার লোক আমরা নয়, আমরা মোহাম্মদ রসুলের মান্যওয়ালা, আমরা সুফি এজামের লোক। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? ইসলামকে বদনাম করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে নকল ইসলামের প্রচার করে। তো সমস্ত মানুষকে বলবো, বা গায়ের ইসলামকে বিশেষ করে বলবো, আপনাদেরই তো 73 বছর সরকার ছিল, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব তো আপনাদেরই, তাহলে আপনাদের উন্নতি করলো না কারা? মুসলমানরা। তো ক্ষতি আমরা করেছি। একটাবার আমার কথা বিশ্বাস করে, এই সন্তানটাকে, এই ভাইটাকে বিশ্বাস করে একটাবার আমার কথা মেনে নেন। আমি কথা দিচ্ছি, আমার প্রত্যেকটা ধর্মের মানুষ, আমার দেশবাসী, আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের সাথী হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে আমি দাঁড়াবো। কেন? আমার রসুল দাঁড়িয়েছে,
আমিও দাঁড়াবো, যদি নাও জিতান তাও দাঁড়াচ্ছি, দাঁড়াইনি কি? বিভিন্ন ধর্মের মানুষ, আপনারা তো আমার আন্দোলন জানেন না। আমরা সেই বাঁকুড়াতে হেমন্ত রায়ের পরিবার, হেমন্ত রায়কে যখন মেরে দেয় তার পরিবারের হাতে সন্ত্রাসীরা মেরে দিয়েছিল জানেন না? আমরা নগদ 10,000 টাকা দিয়েছিলাম এবং তিনার বাচ্চাকে পড়াবার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি। যখন বাচ্চা বড় হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা পড়াবো। এবং আমার নলেজ সিটির পাশে একটা আদিবাসী পাড়া আছে, ওই পাড়ার সম্পূর্ণ বাচ্চাদেরকে যতদিন যুগে 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 নলেজ সিটি থাকবে ওই পাড়ার বাচ্চাদের সম্পূর্ণ পড়া ফ্রি আমরা দায়িত্ব নিয়েছি এবং হসপিটালের চিকিৎসাও ফ্রি। কথা বুঝে আসছে? কেন? আল্লাহর সৃষ্টি তিনারা, কেন ভালোবাসবো না? উনি কি ধর্ম করে না করে সে যিনি সৃষ্টি করে তার কাছে জবাব দেবে। আমার মাথায় চাল পড়ছে কেন? ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, পার্থ চক্রবর্তী ডোমজির হত্যা করেছিল, পূজা বোনের হয়ে আন্দোলনে নেমেছি। বিভিন্ন জায়গায় গত কয়েকদিন আগে যে বোনটা হলো তিনার হয়েও আন্দোলন করছি। এভাবে বিভিন্ন জায়গায়, এমন করে এই করোনাতে যেটা বললাম, হিঙ্গলগঞ্জে গিয়েছিলাম আমফানের সময়, 1200-1500 লোককে আমরা খাবার দিয়েছিলাম। 1200-1500 কিন্তু আদিবাসী দলিত গরিব ঘরের মা বোন ছিল। আমি একবারও দেখিনি উনি হিন্দু ধর্ম কি ধর্ম। 1200-1500 সবাইকে খাইয়েছি, আমার দেশবাসীকে খাইয়েছি, আমার সৃষ্টিকর্তা সৃষ্টিকে খাইয়েছি। যিনি আমায় তৈরি করেছে তিনি ওদেরকেও সৃষ্টি করেছে। ঠিক না বেঠিক? তাই একটা বার সবাইকে দ্বিতীয় কাজ বলছি, যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে আমি ভালো কাজ করছি না ভুল কাজ করছি? তাহলে আপনারা নিজেদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ভেতরে ভেতরে বুঝাবেন যে একটা বার আব্বাস সিদ্দিকীর কথাই ভোট দেবো। মানা যাবে? মানা যাবে? 3 নম্বর কথা হলো, চুপচাপ সংসার কাজ কামে থাকুন। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাইবেন, ঝগড়া করবেন না, কিন্তু তাদেরকে চিনে রাখবেন, তাদের লিস্ট তৈরি করবেন। শুনছেন না? শেষ যখন যেদিন ভোটের দিন আসবে সেই দিনটা আপনি আপনার ভোটটা নিজে হাতে গিয়ে দেবেন। কি দেবেন না দেবেন না? যদি বলেন যে আমাদেরকে তো ভোট দিতে দেয়নি, ভোট হয়ে গেছে, এটা আপনি দেশকে ধ্বংস করছেন, আপনি দেশকে ধ্বংস করছেন। আর যারা আপনাকে ভোট দিতে বাধা দিচ্ছে তারা অবশ্যই দেশদ্রোহী, কারণ দেশ আপনাকে ভোট দিতে বলেছে আর ও বলেছে দিতে হবে না। দেশ বড় না ও বড়? তাহলে দেশের কথা অমান্য করলেন, আপনি চলে এসলেন মাথা হ্যাট করে, আপনি প্রকৃত দেশপ্রেমিক নয়। আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন, জানকে বাজি লাগিয়েও দেশদ্রোহীর জবাব দিতে হবে। হাতে ভোটের দিনে আপনার ভোট আপনি দেবেন, আর আপনার মা আপনার মুরব্বী যারা বয়স্ক আছে নিজেরা নিজেদের মাই মুরব্বীদের নিয়ে যাবেন। ভোটের দিনে অনেক দরদি বেরোয়, দাদুকে আমাকে দাও না। আরে বাবা, সারা বছর খইলিনি, এখন নিয়ে যাবি মানে? এখন আমার দাদু আমার নানা আমার নানি আমি নিয়ে যাবো। ঠিক না বেঠিক? আর একসাথে সবাই বেরোবেন, একসাথে। বাকি সময়ে সময়ে আরো কিছু বলবো, সময় আসলে আসুন একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে একটা সত্য কথা বলতে হবে, আপনারা আমার সঙ্গে ধোঁকা দেবেন না তো? আপনারা আমাকে জিজ্ঞেস করুন, আমি ধোঁকা দেবো? আমি দেবো মনে হয়? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি ধোঁকা দিই সেই দিনই যেন আল্লাহ আমার মৃত্যু নসিব করে। বলুন আমিন। এবারে দেখুন ভাই, এখন যদি আমার হায়াত কালকে চলে যায় তাহলে আপনি ভাববেন কালকে মনে হয় হুজুর ধোঁকা দিয়েছিল, ওটা ভাববেন না যেন আবার। আমি ওটা বলছি নি, কেন আপনাদের ঘরে ধোঁকা দিলে আমি জাহান্নামী হব। অতএব ধোঁকা দিবার আগে চলে যাওয়াটা ভালো। ঠিক না বেঠিক? আমি ওটা আল্লাহর কাছে দোয়া চাইলাম। জীবনে এই জায়গায় কখনো ইচ্ছা নেই যে কোনো মানুষকে ঝেড়ে লোবো, লুটে লোবো, কোনো মানুষকে ফাঁসাবো। কেননা আল্লাহর সৃষ্টিকে অপমান করলে আমার আল্লাহকে অপমান করা হয়। শুনছেন ভাই? কেন? ওটা আল্লাহরই সৃষ্টি। তো অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়।